সালামু আলাইকুম। কি চমকে গেছেন ক্যাপশন দেখে যে পদ্মা সেতু নির্মাণে ১০,০০০ বা ১,০০,০০০ কল্লার প্রয়োজন, সাবধান। ক্যাপশনটা দেওয়ার পিছনে কারণ ছিল যে খুব সম্প্রতি আমাদের বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর ইমো, ভাইবার এগুলোতে বা ইনবক্সে মেসেজ আকারে আসা থেকে শুরু করে আপনার ইউটিউবে বিভিন্ন চ্যানেলে পর্যন্ত এগুলো আপলোড করা হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আজকে কথা। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম কেয়ারে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, যদিও আমার এটা কোনো ব্যবসায়িক চ্যানেল না, তারপরেও আমি মাঝে মাঝে সামাজিক জনসচেতনতামূলক কিছু ভিডিও আপলোড করার ট্রাই করি। আপনারা পছন্দ করেন সেই কারণে, তারপরে অপছন্দ করেন আমাকে, এই লিস্টটা অনেক লম্বা। তারপরে বস আমি আমার জায়গা থেকে বলে যাই। তো এই বিষয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম যেটা বলতে হবে, যদি একজন মুসলমানের দৃষ্টি থেকে আপনি দেখেন, ইসলাম ধর্মে এই ধরনের কোনো জিনিসের কোনো ভিত্তি নাই। কিন্তু তারপরেও বিভিন্ন সময় আমরা যদি আমাদের সামাজিক কর্মকাণ্ডগুলোতে খেয়াল করি, ব্যক্তিগতভাবে আমরা অনেকেই এই কাজটা কিন্তু বড় অংশে না করলেও, মানুষের কল্যাণ না দিলেও কিন্তু আমরা কিন্তু করি। আমি দেখেছি আমার এলাকাতে অনেকে আছেন যারা যখন নতুন বিল্ডিং করেন, ভিত্তিপ্রস্তর করেন, ফাউন্ডেশন গাড়েন, তখন মুরগি জবাই করে রক্ত দেন, অনেকে আছে ছাগল জবাই করে রক্ত দেন, অনেকে আছেন যে গরু জবাই করে রক্ত দেন। তো রক্তটার মিনিংস হচ্ছে যে আপনি এটাকে পাক পবিত্র করতেছেন। কিন্তু ভাই কোরআন হাদিসে যে একটা রেফারেন্স আছে এরকম আছে, ইসলাম ধর্মে নাই, হিন্দু ধর্মে আছে বলি চড়ানো। হিন্দু ধর্মে কিন্তু বলি চড়ানোটা এটা হচ্ছে হিন্দু ধর্মের সংস্কৃতি, কিন্তু মুসলমানদের মধ্যে এই সংস্কৃতি নাই। তো যার কারণে কিন্তু আমরা এখন এই সংস্কৃতিতে আবদ্ধ হয়ে গেছি, এই কারণেই যে ভারতীয় উপমহাদেশে যখন ইসলামের আবির্ভাব ঘটছে আমাদের বাপ দাদাদের যুগে অথবা তাদেরও আগে, তো অনেকেই বিধর্মী ছিলেন, হিন্দু ছিলেন, খ্রিস্টান ছিলেন, বৌদ্ধ ছিলেন, কনভার্টেড মুসলিম হয়েছি আমরা, হয়তো তাদের পরে এখন আছি সিরিয়ালি। তো সেই কারণে অনেক কুসংস্কার আমাদের মধ্যে ঢুকে গেছে। এখন পদ্মা সেতুর ক্ষেত্রে কেন এই বিষয়টা, পদ্মা সেতু আসলে করতেছে কারা? এখানে তো কোনো হুজুররা যায় পদ্মা সেতু করতেছে না। পদ্মা সেতুটা করা হচ্ছে একটা বিদেশি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ, মেবি চায়নার বা জাপানের, যাই হোক। তো যারা এই পদ্মা সেতুটা করছে, ভাই আমরা উন্নত বিশ্বের প্রথম সারির দেশগুলোতেই বসবাস করি, তো এইখানে এর থেকে বড় বড় মেগা কনস্ট্রাকশন হয়, কিন্তু আমি শুনি না এখানে কোনো পশু জবাই করে রক্ত দেয় বা মানুষের কল্লা লাগে। তো এটা নিয়ে যে কেন বিভ্রান্তি হয় সেটার দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে কুসংস্কার, ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকা, আর একটা হচ্ছে যে আপনার পদ্মা সেতুর যেই বিষয়টা, আপনার বাংলাদেশের সবচেয়ে মেগা একটা কনস্ট্রাকশন, এটা সারা বিশ্বের দরবারে আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। তো এটার পিছনে অনেকেই আছেন যে রাজনৈতিকভাবে হয়তো এটার আপনার সঙ্গত কারণে বাংলাদেশে যেটা হয় আর কি, যে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আওয়ামী লীগের আমলে যদি আওয়ামী লীগ কোনো ভালো কাজ করে বিএনপি সেটার বদনাম করবে, আবার বিএনপির আমলে যদি বিএনপি কোনো ভালো কাজ করে আওয়ামী লীগ সেটা সমালোচনা করবে। তো সেই টেন্ডেন্সি থেকে একটা শ্রেণী এটার বিরুদ্ধে, সরকারের এই কর্মটার বিরুদ্ধে সবসময় প্রচারণা চালাচ্ছেন, এটা আমার মনে হচ্ছে। আবার আরেকটা হইতে পারে যে তারা আওয়ামী লীগও না বিএনপিও না, কিন্তু আওয়ামী লীগ বিএনপির মধ্যে গুতাগুতি লাগানোর জন্য যে তারা যখন এই ধরনের পোস্টগুলো করে, তো যারা আওয়ামী লীগ করেন তাদের একটা ধারণা আর এটা তো বিএনপির একটা, হ্যাঁ, গুজব রটানো। তো বিএনপির প্রতি তা আমার একটা ধারণা আর কি, যে বিএনপির সাথে জামাত শিবির জড়িত আছে, তারা তো ইসলামিক অনেক জ্ঞান রাখে, তারা এই ধরনের কমেন্ট করবে আমার মনে হয় না। আর বিএনপিও যারা করে তারাও শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, তাদের মধ্যে এই ধরনের ফালতু কুসংস্কার বিশ্বাস করে লোক আছে, আমার আসলে বিশ্বাস হয় না। তো তারপরেও কিছু কর্মী প্রতি দলে আছে যারা প্যাচ লাগায়, দলের ইমেজ নষ্ট করে, এটা একটা শ্রেণী হইতে পারে। আর আরেকটা শ্রেণী হইতে পারে যারা ফেসবুকে বা ইউটিউবে তাদের ভিডিও বেশি দেখানোর জন্য অথবা ফেসবুকে লাইক কমেন্ট শেয়ারের জন্য এগুলো করা যায়। তো অনেক মানুষ আছেন শিক্ষিত মানুষ, যেমন আমার আব্বা পাকিস্তান আমলে গ্র্যাজুয়েটেড করা, তো সেইখান থেকে আমার আব্বা ফেসবুকের জগতে কিন্তু তিনি ততটা বোঝেন না। তো ওনার মতন অনেক মানুষ আছে, আমার বাবার মতন বা আপনাদের ভাইদের মতন বা আপনারা অনেকে আছেন হয়তো এতটা বোঝেন না, যার কারণে এই পোস্টগুলো আসলে এগুলোর টাইমলাইনে শেয়ার করে দিচ্ছেন। তো এটা সার্ফ মানে গুজব ছাড়া কিছুই না। আর কোথাও মানুষের কল্লা কাটা গেছে এরকম কোনো নিউজ আমি এ পর্যন্ত জাতীয় দৈনিক পত্রিকা থেকে শুরু করে টেলিভিশনের কোথাও কিছু নাই। আর যে ছবিগুলো দিচ্ছে এগুলো হচ্ছে ফালতু, এগুলাতে কোনো বিশ্বাস করার কিছুই নাই। আর আরেকটা চক্র আছে যারা বাংলাদেশের উন্নতির পথে সবসময় বাধা, তারা সরকারের অর্জনগুলোকে নষ্ট করতে চায়, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াইতে চায়। তো পদ্মা সেতু আমাদের জন্য একটা বড় ধরনের অর্জন। তো এই ধরনের কুসংস্কারগুলোতে কান দেওয়ার কিছুই নাই, এগুলো স্রেফ গুজব। আর যারা এগুলো ফেসবুকে ছড়াচ্ছেন, রটাচ্ছেন যে সরকার বিভিন্ন জায়গা থেকে মানুষের কল্লা সংগ্রহ করা শুরু করছে, তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা উচিত। যারা এই ধরনের বিষয়গুলো ছড়াচ্ছেন আপনাদের বিরুদ্ধে মামলাও হইতে পারে, কারণ আপনারা সরকারের একটা বড় অর্জনের মধ্যে নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতেছেন। সো অনেকে আছেন না বুঝে হয়তো করছেন, অনেকে বুঝে করছেন, যারা বুঝে করছেন তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। আর
যত কিছু হোক বাংলাদেশে আমার আপনার এখানে বড় বড় যে কাজগুলো হবে সেগুলোকে সাপোর্ট করা উচিত। আর সর্বোপরি একজন মুসলমান হিসাবে আপনি যে কোনো হুজুরের কাছে যান যে আমাদের কোথাও কোনো কাজে, ইসলামিক কাজে, ইসলামিক ধর্মে, আমাদের ইসলাম ধর্মে বড় বড় মেগা কনস্ট্রাকশন হোক, ছোট কনস্ট্রাকশন, বিল্ডিং হোক, যেটা হোক, আমরা অনেকে কিন্তু মুরগি টুরগি জবাই করা রক্ত, ইভেন আমার বিল্ডিং যখন আমি করেছি তখন আমার আত্মীয় স্বজন থেকে কেউ বলছে যে একটা মুরগি জবাই করা রক্ত হতো, তো আমি বলছি যে বিসমিল্লাহ বলে কোপ দেন, সেটাই সবচেয়ে বড় বরকত, এর উপরে কোনো বরকত নাই, রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ। আর ওই ট্রাস্টের জায়গাটা শক্ত থাকতে হবে, এইসব কুসংস্কারে কান দিবেন না, আর এগুলাকে বেসিক্যালি সাপোর্ট করবেন না, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন। যাবার আগে আবারও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করবেন। আর অনেকে আছেন আমাকে আমার ফেসবুক আইডি খোঁজেন, ফেসবুক আইডি হচ্ছে নাইম ইলি, NAYEEM স্পেস ELLI, নাইম ইলি। আমার একটা পেজ আছে নাইম কোরিয়া, NAYEEM স্পেস KOREA। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।